ফ্রেন্ডস, সবাই কেমন আছো? বিশেষ বাংলা 3 পয়েন্ট চ্যানেল সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলার স্মরণীয় বরণীয় মনীষীদের জীবন কথা সংক্ষেপে বলি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আমি আজ বলছি সম্রাট অশোকের সংক্ষিপ্ত জীবন কাহিনী। সম্রাট অশোককে বলা হয় ভারতের শ্রেষ্ঠ শাসক। তিনি লিপি উৎকীর্ণ করে দিয়েছেন সমুদ্র বিভিন্ন অংশে। তার মাধ্যমে আমরা অশোকের প্রশাসন দক্ষতার কথা জানতে পারি। তিনি নিজের হাতে বিরাট একটি সাম্রাজ্যের শাসনদণ্ড নিজের হাতে নিয়েছিলেন। তাকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে এই সাম্রাজ্যকে পরিচালনা করতে গিয়ে, তা আমরা সহজেই বুঝতে পারছি। সম্রাট অশোকের জন্ম হয় খ্রিস্টপূর্ব 300 সালে। খ্রিস্টপূর্ব 273 সালে অশোক মগধের সিংহাসনে বসেন। তার অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়েছিল 4 বছর পর। সিংহাসনে আরোহণ করার পর অশোক প্রথম দিকে স্বেচ্ছাচারিতার পরিচয় দিয়েছিলেন। তিনি ভালোবাসতেন শিকার, ভোজ উৎসব এবং যুদ্ধবিগ্রহ নিয়ে ব্যস্ত থাকতে। প্রতিদিন হাজার হাজার জন্তুকে রাজকীয় রন্ধনশালায় নিধন করা হতো। তিনি যুদ্ধবিগ্রহের কমই পেয়েছিলেন, কারণ প্রায় মগধ ভারত দখল করে ফেলেছিলেন। প্রায় সমগ্র ভারত ছিলেন তার পিতামহ। তার পিতামহের নাম চন্দ্রগুপ্ত। একমাত্র রাজ্য মৌর্য শাসনের বাইরে ছিল, যাকে বলা হয় কলিঙ্গ। এই কলিঙ্গ যুদ্ধে 1 লক্ষ মানুষের প্রাণ যায় এবং 1.5 লক্ষ মানুষ বন্দী হয়। তা অশোকের নিজস্ব শিলালিপি থেকে জানা যায়। অশোকের মনোভাবে ব্যাপক পরিবর্তন এনে দেয় কলিঙ্গের যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। খ্রিস্টপূর্ব 260 সালে গৃহীত এবং স্বীকৃত হলেন বৌদ্ধ ভিক্ষুরূপে। তখন থেকে আন্তরিকতার সঙ্গে বৌদ্ধ ধর্মের বিভিন্ন রীতিনীতি, রাজবেশ পরিধান করেও তিনি বুদ্ধের শরণ নিয়েছিলেন মনে প্রাণে। যথার্থ বৌদ্ধ ভিক্ষু হয়েছিলেন। শুধু তাই নয়, তিনি রাষ্ট্রধর্মের মর্যাদা দিয়েছিলেন বৌদ্ধ ধর্মকে। নিষ্ঠাবান বৌদ্ধ শাসক ছিলেন অশোক। তিনি বিভিন্ন বৌদ্ধ পণ্ডিতদের ডেকে আনতেন এবং আয়োজন করতেন আলোচনা সভার। তিনি তার প্রচারকদের পাঠিয়েছিলেন দূর-দূরান্ত প্রদেশেও। অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না কাশ্মীর, কিন্তু এই 2 রাজ্যের বাসিন্দারা সানন্দে ওই উদার ও মানবিক ধর্ম গ্রহণ করেছিল। এমনকি অশোকের পাঠানো বৌদ্ধ প্রচারকরা গিয়েছিলেন সিরিয়া, মিশর, ম্যাসিডোনিয়া এবং এপিরাসেও। অশোক তার ধর্ম শিক্ষকদের বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন, কারণ সেখানকার মানুষদের নবমুক্তির স্বাদ দিতে চেয়েছিলেন। তিনি বুদ্ধের করুণার বাণীকে ভারতবর্ষের ভৌগোলিক সীমার বাইরে পাঠাতে সক্ষম হয়েছিলেন। সম্রাট অশোকের সবচেয়ে বড় কীর্তি। বৌদ্ধ ধর্ম শুধুমাত্র ভারতে বিস্তৃত হয়েছিল অশোকের আগে। অশোকের রাজত্বকালে ধর্মের প্রসারণ ঘটে সিংহল, ব্রহ্মদেশ, তিব্বত, নেপাল, কাবুল, গান্ধার, জাপান, চীন, মঙ্গোলিয়া, মাঞ্চুরিয়া, সাইবেরিয়া,
পূর্ব তুর্কিস্তান, কোরিয়া প্রভৃতি অঞ্চলে। তার নামও আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় বৌদ্ধ ধর্ম প্রচারের ক্ষেত্রে। অশোককে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্রাট হিসেবে অভিহিত করেছেন মনীষী H.C. হোমান্স তার বিশ্ব ইতিহাসের রূপরেখা অর্থাৎ অ্যান আউটলাইন অব দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি বইতে। সম্রাট অশোক প্রায় 40 করেছিলেন। 232 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। বিরাজমান ছিল তার বিশাল সাম্রাজ্যের শান্তি, কোথাও কোনো গণবিপ্লব দেখা যায়নি। সম্রাট অশোক সুসম্পর্ক বজায় রেখে চলতেন প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে। মৌর্য সাম্রাজ্যের পতন সূচিত হয় অশোকের মৃত্যুর 60 বছর পর। ভারতবর্ষ জুড়ে অনিশ্চয়তা এবং বিপর্যয় দেখা দেয়। বন্ধুরা, এই হলো সম্রাট অশোকের সংক্ষিপ্ত জীবন কথা। থ্যাংক ইউ।